ঘুগনি তো অনেক খেয়েছেন, কিন্তু স্পেশাল মশলায় নিরামিষের দিনে এইরকম একটা যদি ঘুগনি থাকে তাহলে লুচি, পরোটা বা রুটি, তার সঙ্গে স্পেশাল মুড়ি তো আছেই, একেবারে জমে যাবে। একেবারে সহজভাবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি 1 কাপের মতো মটর 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার সঙ্গে একটা বড় সাইজের আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, 2টো টমেটো দিলাম মটরের কোয়ান্টিটি হিসাবে, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, এখানে 2টো এলাচ, এর সঙ্গে দেখুন কয়েকটা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর এর সঙ্গে আমি কয়েকটা মরিচ দিয়ে এটার মধ্যে পরিমাণ মতো জল, বলতে 1 গ্লাসের মতো আমি এখানে জল দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে আমি 2টো সিটি আমি এটা মেরে নেবো। আমার 2টো সিটি মারলে মটরগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর গলেও যাবে না। এদিকে আমি একটা মশলা রেডি করব, যেটার জন্য আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো জিরে নিয়ে নিলাম। এটাকে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে বানাই, এটা এইভাবে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত। সিম্পল রেসিপি, আমি জানি প্রত্যেকে বানান প্রত্যেকের মতো করে, আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি। এখানে আমি একটু নারকেল নিয়ে নিয়েছি, নারকেলগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঘুগনিতে নারকেলের দিলে ঘুগনির টেস্টটাই পুরো বদলে যায়। আমি একটু নারকেলগুলো এর মধ্যে একটা পাত্রে তুলে নিলাম। এরপর দেখুন এটা আমার 2টো সিটিতে দেখুন মটরগুলো গলেও যায়নি। আমি টমেটোটা প্রথমে তুলে নিচ্ছি। টমেটো খুব ভালোভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন মটরগুলো আমার গলেও যায়নি, এদিকে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন মটরগুলো গলেও যায়নি, কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে চলুন তাহলে পরের স্টেপে চলে যাওয়া যাক। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে এখানে একটা ড্রাই রোস্ট মশলা তৈরি করতে হবে, যাতে ধনে, জিরে, দারচিনি, মরিচ, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা আছে। এটা একটা রোস্টেড পাউডার আমার বানানো ছিল বলে আমি পরিমাণগুলো দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার এটা বানানো আছে বলে আমি আর বানালাম না। ভাজা মশলা রেডি করে নিতে হবে, এটা ঘুগনির স্বাদটাকে একেবারে বদলে দেবে। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে তাতে 2 থেকে 3 চামচ তেল দিয়ে আগে প্রথমে নারকেলটা ভেজে নেব। নারকেলটা কড়াতে তেলের মধ্যে দিতেই একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। নারকেলের একটা ভাজার গন্ধ যে কী দুর্দান্ত হয়। নারকেল ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে নারকেলটা হালকা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। কিন্তু তেলটা থেকে যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ওই তেলেতেই আর বেশি কিছু না দিয়ে আমি একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি যে মশলা পেস্টটা জিরা, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখতে হবে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর টমেটোগুলোর ছালটা ছাড়িয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো। গ্যাসের হিটটা মিডিয়ামই রাখতে একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কিন্তু পুড়ে না যায়। এরপর কিছু শুকনো মশলা দিয়ে দিলাম, যেমন এখানে হলুদ, লঙ্কা, 1/2 চামচের মতো জিরে, 1/2 চামচের মতো ধরে। প্রচুর পরিমাণটা আমি খুব বেশি দিচ্ছি না, কারণ আমি যেহেতু ভাজা মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে দেবো। খেয়াল রাখতে হবে মশলাটা যেন জ্বলে না যায়, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। আর যেহেতু নারকেল ভাজার তেলে হচ্ছে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে এর মধ্যে থেকে। বেসিক মশলা দিয়েই জিনিসটা বানানো। এরপর আমি এতে একটু চানা মশলা অ্যাড করব। যদি কেউ হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমার কাছে ছিল, তাই জন্য আমি এতে অল্প পরিমাণে একটু দিলাম। দেওয়ার পরে এবার ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দেব। নারকেল দিলে ছোলার ডাল বলুন বা ঘুগনি বলুন, সব কিছুতেই স্বাদটা পুরো বদলে যায়। নারকেলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে সেদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দিলাম। আর এই সেদ্ধ করার সময় কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে আর গোটা গরম মশলাগুলো দেওয়ার কারণে এর মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এর মধ্যে এবার আমি ওই কুকারটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আমার আলু মটর সব কিছুই সেদ্ধ আছে। দেখুন দেওয়ার পরে এরপরে আমি এতে একটু চিনি দিলাম। নিরামিষ রান্নায় চিনি তো খুবই ভালো লাগে। আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো দেখে নেবেন। এরপর এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো হাই ফ্লেমে হতে দেবো। 7 থেকে 8 মিনিট পরে দেখুন খুলে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আপনারা চাইলে আলুগুলোকে এরকম ভেঙে ভেঙে দিতে পারেন, আর এটা তাহলে আরও তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে। আর না দিলেও কোনো ব্যাপার নয়। দেখুন আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এবারে ফুটিয়ে এবার এর ওপর 1 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। একটা সিম্পল রেসিপি, কিন্তু আমি এইভাবে বানিয়ে থাকি। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে এইভাবে সার্ভ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা লাইক দিয়ে দেবেন।